আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ত্যাগের পর পূর্ণতা গল্পটি। আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে সুজা গল্পে চলে যায়। উপন্যাস আবু মুসা, ত্যাগের পরে পূর্ণতা, অধ্যায় ৩। ত্যাগের সেই দিন চর নূরপুর গ্রামে তখন বর্ষার শুরু। আকাশে প্রায় কালো মেঘ জমে থাকত। নদীর পানি ধীরে ধীরে বাড়ছিল। গ্রামের মাটির রাস্তা কাদায় ভরে গিয়েছিল। এই সময়টাতেই আবু মুসার জীবনে এমন একটা দিন এলো যেটা তার পুরো জীবন বদলে দিল। সেদিন বিকেলে আবু মুসা বাড়ির উঠানে বসে কোরআন পড়ছিল। হঠাৎ তার বাবা তাকে ডাকলেন, মুসা, একটু এদিকে আয়। আবু মুসা উঠে বাবার পাশে গিয়ে বসল। তার বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আবু মুসা অবাক হয়ে তাকালো। কি সিদ্ধান্ত? তার বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তোর চাচার ব্যবসায় বড় ক্ষতি হয়েছে, তারা খুব বিপদে আছে। তাই আমি ঠিক করেছি তুই শহরে গিয়ে কাজ করবি, তাদের সাহায্য করবি। এই কথাটা শুনে আবু মুসার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। কারণ সে জানতো শহরে গেলে তাকে এই গ্রাম ছেড়ে যেতে হবে। এই মসজিদ, এই নদী, এই পথ, আর সবচেয়ে বড় কথা, মারিয়ামকে। কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানতো বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না। সেই রাতে তার ঘুম আসেনি। জানালার পাশে বসে সে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে শুধু একটা কথাই ঘুরছিল, আমি কি মারিয়ামকে কিছু বলবো? কিন্তু সাথে সাথে আরেকটা চিন্তা তাকে থামিয়ে দিল। যদি বলি তাহলে কি সেটা ঠিক হবে? কারণ তাদের সম্পর্ক তখনও হালাল ছিল না। আবু মুসা মাথা নিচু করে বলল, হে আল্লাহ, যদি এই ভালোবাসা আমার জন্য না হয় তাহলে আমাকে শক্তি দিন এটা ত্যাগ করার। পরের দিন বিকেলে সে শেষবারের মতো নদীর পাশে গেল। সেখানে দাঁড়িয়েছিল মারিয়াম। হয়তো তো সে জানতো না আজ কি ঘটতে যাচ্ছে। মারিয়াম হাসি দিয়ে বলল, আপনি অনেকদিন পর এলেন। আবু মুসা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে বলল, আমি কাল শহরে চলে যাচ্ছি। মারিয়াম অবাক হয়ে গেল। কেন? বাবার ইচ্ছা। বাতাস হঠাৎ যেন থেমে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর মারিয়াম খুব ধীরে বলল, আপনি কি আবার ফিরে আসবেন? এই প্রশ্নটা শুনে আবু মুসার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে অনেক কিছু বলতে চেয়েছিল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে বলল না। কারণ সে ভয় পেয়েছিল এই কথা যদি তাদের জন্য হারাম পথে নিয়ে যায়। তাই সে শুধু বলল, সব কিছু আল্লাহর ইচ্ছা। মারিয়ামের চোখে তখন পানি জমে উঠেছিল, কিন্তু সে কিছু বলল না। সেদিন সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো। আবু মুসা যখন বাড়ি ফিরছিল তার মনে হচ্ছিল যেন প্রতিটা পা খুব ভারী। সে বুঝতে পারছিল আজ সে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে ত্যাগ করছে। কিন্তু সে এটাও জানতো আল্লাহর জন্য করা ত্যাগ কখনো বৃথা যায় না। সেদিন রাতে সে দীর্ঘ সিজদায় পড়ে কাঁদছিল, হে আল্লাহ, যদি সে আমার জন্য হালাল না হয় তাহলে তাকে সুখী করে দিন। আর সেই দোয়ার মধ্যেই শুরু হলো আবু মুসার জীবনের সবচেয়ে কঠিন সময়। কারণ সামনে অপেক্ষা করছিল দীর্ঘ একাকিত্ব আর অসহ্য কষ্টের দিনগুলো। তো বন্ধুরা, এই ছিল আমার গল্পের তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমার গল্পের পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।